গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 9টা, মেয়ে গেছে এক্সাম দিতে। দিয়েছি ওলকপি আলু তরকারি, শনিবার ভেজ। আর হবে ছোলা বাদাম দিয়ে কুমড়ো ছক্কা, আর হবে সোয়াবিন দিয়ে বাঁধাকপির তরকারি, আর হবে ব্রাউন রাইস। হচ্ছে আজকে আমাদের স্যাটারডে রেসিপি। আর ঘর দুয়ারের অবস্থা খারাপ দেখাচ্ছে তোমাদেরকে, কারণ এই যে এখানে স্তূপাকার জামা কাপড় ব্যাগ, এই যে তোমাদেরকে বলছিলাম না আমার ব্যাগের কথা, এই যে এই একটা ব্যাগ ওয়াটারপ্রুফ, আর এই একটা হচ্ছে আমার সব থেকে দামি ব্যাগ হোয়াইট কালারের। এটা তোমাদেরকে খুলে পরে দেখাচ্ছি। আর ভেতরে আরেকটা ব্যাগ আছে, মানে প্রচুর ব্যাগটা কোথাও লং জার্নিতে গেলে নিয়ে যাওয়া যায়। কত ব্যাগ দেখো। আর খাটে স্তূপাকার জামা কাপড়, কারণ এই আলমারিটা এদিকে আসবে। আর বাইরের যে আলমারিটা সেটা কর্নারে দেবো, কারণ আমার এই বিয়ের আলমারিটা লকটা আমার খারাপ হয়ে গেছে, ভেতরের লকটাও খারাপ হয়ে গেছে, যেখানে আমার গয়নাগাটি থাকে। এই যে এই লকটা খারাপ হয়ে গেছে, খারাপ মানে কি লক হয় কিন্তু ভেতরটা খারাপ হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে। ওই কারণে এটা এখানে চলে আসবে, আর যেটা বাইরে সেটা আমার এখানে চলে আসবে। আর এই হচ্ছে ঘরের স্তূপাকার অবস্থা। হয়েছে কর্তা মাসে মাথায় হেয়ার কালার করছে। এই হচ্ছে আমাদের ঘরে কাজকর্ম চলছে, বুঝলে তো, কারণ ঠাকুরের জায়গাটা হবে। আমাদের নেমন্তন্ন শুরু হয়ে গেছে, জায়ের ছেলের বিয়ে, আর বিয়ে তো চলেই আসলো, আর একটা মাস বাকি। তো এই কারণে সব ইনভিটেশন সব শুরু করেছে, কারণ মানে প্রচুর 600 মতন লোক আছে। এই কারণে ই বাবা, দেখো বন্ধুরা পেছনটার কি অবস্থা আলমারির, দেখেছো? দেখো শোচনীয় অবস্থা। ইস, যাতা যাতা। ওইটা এখানে টেনে দিয়েছে, আর ওটা ওইদিকে চলে যাবে। আপাতত এটা এখানে সিলেক্ট করা হলো, পরে এগুলো বিবেচনা করে দেখা যাবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। লাঞ্চ টাঞ্চ করলাম, সব জিনিসপত্র সব জামা কাপড় সব গোছালাম, গুছিয়ে টুছিয়ে আর ভিডিও শ্যুট করে নিই। কি আর শ্যুট করবো, করতে করতে কাল জাস্ট খেয়ে উঠলাম, এখন 2:30 হয়ে গেছে। কর্তা মাসে জাস্ট আসলে ওর খাবারটা বেড়ে রেখেছি, আসুন খেয়ে নিই। একটু বসলাম, মেয়েকে আবার পড়াতে বসবো। তরকারি ঠান্ডা হয়ে গেল। আর হচ্ছে ব্যাপার, আলমারি সব গোছালাম। এখন ঘর দর পরিষ্কার করে সাজিয়ে তারপরে স্নান পূজা করে মেয়েকে খাইয়ে নিজে খেলাম। তুমি বললে খাবে, তাহলে তুলে রাখো ওই প্লেটটাতে। ছোলা না, ও আর খাইনি। আর পরে দেখাবো কিভাবে অর্গানাইজ করেছি। এখন পুরোটা ঠিক আছে। মেয়ের এই আলমারিতে, আমার ওই আলমারিতে কিছু কিছু, আমার বলতে সব কিছু ওই আলমারিতে, ব্যাগ থেকে থেকে সব কিছু। আর এই আলমারিতে ওর জামা কাপড় পাঞ্জাবি টাঞ্জাবি সব। এই আলমারিটা মধ্যে সব এসব রেখেছি, মেয়ের জামা কাপড়,
কর্তমাসের জামা কাপড়, তারপরে গরম জামা কাপড়, এগুলো ওটার মধ্যে পরে দেখাচ্ছি। এখানে সব আমার শাড়ি টাড়িগুলো এখানে সব ঝুলিয়ে রেখেছি। আর এখানে সব শাড়ি আছে। এটা আমার বিয়ে বেনারসি, এটা বউ হাতের জারদোসি। তারপরে এই যে শাড়িটা, শাড়ি এবার যায় ছেলে বিয়েতে দুবেলা 3 বেলা ধরে শাড়ি পরবো, নাহলে শাড়িগুলো না পরা হচ্ছে না। এই হচ্ছে আমার লেহেঙ্গা। লেহেঙ্গা ব্লাউজটা ঠিক করলেও পরা যেত আমার। এই যে লেহেঙ্গা ব্লাউজটা অনেকটাই ঢিলা। গোছানো কমপ্লিট। ঘরের লুকটা অন্যরকম, তো তোমাদের দেখাই। এই যে ঘরের লুক আমার। গুড ইভিনিং বন্ধুরা। এতক্ষণ ধরে ঘুমাইনি গো, মেয়েকে পড়াচ্ছিলাম, কারণ সিলেবাস শেষ করতে হবে খুব শিগগিরই, তাই পড়াচ্ছিলাম এতক্ষণ ধরে। এখনো মেয়ে পড়ছে। আর ড্রয়িং ক্লাস থেকে এসেছে পরীক্ষা দিয়ে এসে, তারপরে একটু অনলাইনে ক্লাস ছিল, অনলাইনে ক্লাস সেরে টেরে তারপরে খাওয়া দাওয়া দিলাম, খাইয়ে দাইয়ে আমিও পড়াতে নিয়ে বসলাম। এখনও 4:40 হয়ে গেছে। কর্তমাসে একটু বেরোলো, রাসনের দিকে গেছে, এখন ও আসলে চা খাবো, চায়ে পিপাসা পেয়েছে। আর গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গলাটা ব্যথা ব্যথা করছে, কেন জানি না। তারপরে কাজকর্ম তো হয়েছে, ঠাকুরের সিংহাসনে একটা নেট মতন লাগানো হয়েছে, তোমাদের শেয়ার করছি। কারণ কালকে রাতেবেলা দেখি ইঁদুর না বেজি কি এসে সেই বজরংবলী মূর্তিটা না ফেলে দিয়েছিল। সেই তারপরে গণেশের কোলের মধ্যে গিয়ে আমি দুবেলা ঠাকুর দিয়ে দেখি, গণেশের প্রত্যেক দিন সোয়েটার মোয়েটারগুলো খুলে দিই, খুলে স্নান টান করাই, সেই খুলে দিয়ে দেখি ওখানে পটি করেছে। জানো কি অবস্থা, যতক্ষণ ঠাকুর ঘরে কোনো বন্দোবস্ত হচ্ছে, মানে মাপ টাপ নিয়ে গেছে, করতে করতে ওই সোমবার মঙ্গলবার পড়বে, সেই ওর তার জন্য আমার কর্তমাসে নেটটা নিয়ে এসছে, সিংহাসনের কালারেরই সবুজের মধ্যেই নিয়ে এসে নেট লাগিয়ে দিয়ে দিছে। চলো তোমাদের একটু দেখাই, জেলখানা মতো লাগতেছে, কিন্তু ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই সেফটির জন্য। কেন বারান্দাটা এখন পুরো ওপেন তো, ওই কারণে। চলো আসে কি এই দেখো, খুলবে কিভাবে তুমি? ওইটাই তো আমি এখনো খুলতে পারবো না, কর্তমাসে লাগিটাকে দিয়ে গেছে তো, বললো এমনি সন্ধ্যা দাও। আমি বললাম গায়ে জামা কাপড় ওটা দিতে পারবো না, দিয়ে দিলেই ভালো হতো আমার। দেখছি, চেষ্টা করবো, যদি খুলতে পারি লাগিয়ে দেবো। হ্যাঁ, তো দরজা বানাতে পারছে না। দরজা হবে এই জায়গাটা, এই যে আমার এই বারান্দা যে ওটা, ওই দরজা ভালো লাগে না, এই জায়গাটা মাপ টাপ নিয়ে গেছে। হ্যাঁ, ওর তো মাপ নিয়ে গেছে, আনলে তারপরে সেফটি হবে। আলমিরা তো সরিয়ে দেওয়াই হয়েছে ব্যাপার, বুঝলো তো। এই হচ্ছে ব্যাপার। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো ফোনটা একটু চার্জে বসে, তারপরে তোমাদের সাথে আমি আবার দেখা করছি। এখন ঘড়িতে অলরেডি রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 10:30 হয়ে গেছে অলরেডি। এত সহসা ভিডিও আমি করি না, মাঝে মধ্যে করি, সবসময় হয়ে ওঠে না।
আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। সারাদিন কাজকর্ম করা হয়ে যাওয়ার পর না শরীরে আর দিচ্ছিল না। তারপরে একটু বেরিয়েছিলাম, একটু টেলারের দোকানে গেছিলাম, কাজ ছিল। আবার এসে মেয়েকে পড়ালাম, পড়িয়ে উঠলাম 8:20-তে। উঠে মেয়েকে খাওয়ালাম, সব কাজকর্ম সেরে টেরে তারপরে এখন মেয়েকে অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। আর এখন দুধ গরম করছি, কাটতে বসে খাবে, আবার খায় হয়ে গেছে। সরি, আমার খাওয়া হয়ে গেছে। এতক্ষণ ধরে ঘর ধরে অনেক গোছালাম, পরিষ্কার করলাম। আর মেয়ের একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, মেয়ে সরস্বতী পুজো করবে। ওটা অনেক হলুদ কালার, ঠিক না, কাঁচা হলুদ যেটা, ওটা কিছুক্ষণ আগে ডেলিভারি হলো 9:30টার সময়। ওটা খুলে টুলে সব দেখলাম, ব্লাউজ পিসও রয়েছে। মেসো থেকে অর্ডার দিয়েছিলাম। মেসোর প্রত্যেকটা যতগুলো প্রোডাক্ট আমি জামা কাপড় খুব একটাই দিই করি না, কিন্তু টুকটাক জিনিসপত্র, আসবাবপত্র, সেগুলো সবকটাই ভালো পেয়েছি, নো ডাউট। কর্তা মাসে আসলো। জায়ের ছেলের ঘরটা এত সুন্দর ডেকোরেশন করেছে, লাইট ফাইট, তারপরে ডিজাইনে ফলস সিলিং করেছে। ওটা ভিডিওটা একদিন করে তোমার সাথে শেয়ার করবো, দেখি কালকে একবার পারলে করবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই শাড়িটা, 1 মিনিট। এই যে এটা কি সুন্দর ছোট্ট ভাঁজ করা ছিল, আর আমি খুলে টুলে দেখছিলাম ব্লাউজ পিসটা আছে কিনা। এরকম ভাঁজ হয়েছে আমার। যাকে কালকে দোকানে নিয়ে যাবো, পিকো ফলস করে আনি, তারপরে সুন্দর করে ওর বাবার শাড়ি ভাঁজ করে ভালো। দেবনার বাবা মানে আমার কর্তমাশা খুব ভালো শাড়ি ভাঁজ টাজ করে। তা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এই যে শাড়ি, হলদে হলদে কালার, সবুজ পাতা ও লাল ফুল। এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা ভেতরে ছিল বলে শাড়িটাকে আমি পুরোটা খুলতে হয়েছে, খুলে টুলে বার করেছি। কালকে দিয়ে আসবো। আছে না, তাই চলো এখনের মতন গুড নাইট। কালকে দেখা করছি, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। चलो टाटा। राम रतन धनु पायो, पायो जी मैंने राम रतन धनु पायो, पायो जी मैंने। वस्तु मालिक दिए मोरे सदगुरु, वस्तु मालिक दिए मोरे सदगुरु। कृपा करो अपनायो, पायो जी मैंने। कृपा करो अपनायो, पायो जी मैंने। राम रतन धनु पायो। গুড মর্নিং ফ্রেন্ডস, বেঙ্গলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু পিয়ালিস চ্যানেল। আজ সানডে, তো আমরা সবাই ফ্যামিলি মিলে ফান্ডে করব, তাই আজকে ব্রেকফাস্ট হচ্ছে। বকুলি গ্রেট করছি, মেয়ে ডিম টোস্ট খাবে, এক একজনে এক এক রকম। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওতে কর্তা মাসের শুরু করে দিয়েছে রামলালা গান দিয়ে। সো আজকে হ্যাপি মা সানডে, সবাই জানে হ্যাপি সানডে অ্যান্ড ফুল ধামাকা। বাই দ্য ওয়ে, সকাল সকাল উঠে এক্সারসাইজ করেছি, প্রাণায়াম করি। প্রাণায়াম জাস্ট আজকে যেহেতু সানডে আমি এক্সারসাইজটা করি না, সানডেটা গ্যাপ থাকে। আর বাবান পড়তে বসে গেছে অনেকক্ষণ আগে, কারণ ওর এক্সাম নেক্সট মান্থেই। আর অনেক দিন পর এই ঘরের জানলাটা ওপেন করেছি, কারণ আজকে একটু হাওয়াটা কম আছে, ওই কারণে। জানে এত হাওয়া মানে বলার বাইরে। আর আজকে আমাদের লাঞ্চের মেনু, আর একটা জিনিস তোমার দেখে, অনেক দিন পর, দিন না 1 বছর পর আমার ঘরে চাউমিন এসছে।
হ্যাঁ, পান্ডা ট্রিক্স। আজকে খাবো না বেসিক্যালি, কালকে করবো। আর আজকে লাঞ্চে মেনু হবে পালং চিকেন, রুটি, দেন ব্রোকলি, এতগুলো দিয়েছে কেন? ব্রোকলি ফ্রাই। এটা আমি খাবো, আমাকে দেবে দিবে। এই যে কি গাজর বিনস কিছু করেছে যদি লাগে তোমার। না, এত লাগবে। আর এই হচ্ছে ব্যাপার, আজকে এই হবে আজকে লাঞ্চের মেনু। আর শসা স্যালাড তো অবভিয়াসলি থাকবে। আর চলো ব্লগটা এখন থেকে শুরু করলে সারাদিন দেখতে থাকো। আর ব্লগটা আমার কালকা থেকে কন্টিনিউ হচ্ছে, তাই চলো